বামনগোলা গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মোদিপুকুর বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে বুধবার সকালে ডেপুটেশন দিলেন মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে। বহুদিন থেকেই বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পরিষেবা বেহাল। এছাড়াও পানীয় জল টেন্ডার না করেই হসপিটাল চত্বরে থাকা গাছ বিক্রি করা হয়ে গিয়েছে। এই সকল অনিয়মের অভিযোগ জানিয়ে ডেপুটেশন বিবেকানন্দ ক্লাব ও এলাকাবাসী একটি অভিযোগপত্র বর্তমানে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন। ক্লাব সেক্রেটারি জানান, বামনগোলা গ্রামীণ হাসপাতালের পানীয় জল ও চিকিৎসক না থাকায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগী। এছাড়াও হাসপাতালের ভেতরে গাছ কেটে বিক্রি করা হয়েছে, সেসব বিষয়ে কোনো টেন্ডার ডাকা হয়নি। হাসপাতালে থাকা বিভিন্ন বিভাগ তথা পরীক্ষা কেন্দ্রগুলির বন্ধ রয়েছে, রোগীদের বেসরকারি জায়গায় পাঠানো হচ্ছে। এই বিষয়ে দায়িত্বে থাকা বর্তমানে ভারপ্রাপ্ত বিএম ওইচ বলেন, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ডাক্তারের সংখ্যা কম থাকায় বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে জানাবো। সাব সেন্টার আশা দিদি এএনএম দিদির সাথে সেটিং হয়ে যাচ্ছে, কাজ শুরু হবেন আপনি সাব সেন্টারে, আপনি সাব সেন্টার ভিজিটে যাবেন, ওখানে সাব সেন্টার ন্যাশনাল নার্সিং হোমের ক্যালেন্ডার পর্যন্ত টাকা আছে। কেন আজকে একটা ওনার লোকাল যে বিবেকানন্দ ক্লাব আছে হসপিটাল পার্শ্ববর্তী, তারা একটা ডেপুটেশন দিয়েছিলেন দুদিন আগে, সেটা নিয়ে সেই ডেপুটেশনের ভিত্তিতেই আজকে আলোচনা হয়েছে। আলোচনার ইস্যুগুলো হলো, ওনারা যেহেতু গ্রামবাসী, তাদের কিছু অভিযোগ ছিল বা কিছু তাদের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলোই নিয়ে আলোচনা হয়েছে। আরো কিছু কিছু প্রযুক্তিগত হসপিটালের বিল্ডিং বা আরো কিছু সুবিধা তারা পায়, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে এই আলোচনাটাই করা হয়েছে। এট প্রেজেন্ট এই মুহূর্তে পার্মানেন্ট এই হসপিটালের 2 জন ডাক্তারবাবু আছেন, আর বাইরে থেকে ডিটেলমেন্টে আছেন 3 জন ডাক্তারবাবু, টোটাল 5 জন ডাক্তারবাবু আছেন। ওনারা বলছিলেন যে পর্যাপ্ত নয়, আরো পার্মানেন্ট। অবশ্যই এটা যেহেতু একটা এই মুহূর্তে এই হসপিটালটা 30 বেডের হসপিটাল, কিন্তু এই মুহূর্তে এখানে বেড সংখ্যা রয়েছে 50টি, অ্যাডিশনাল কোভিড বিল্ডিং হওয়ার জন্য। আমাদের পেশেন্ট ভর্তি, আমাদের বেড অকুপেন্সি রেট 118%, 120% বিগত 3-4 মাসের হিসাবটা বলছি। তো সুতরাং সেই হিসাবে দেখতে গেলে সবসময় আমাদের পেশেন্ট এখানে ভর্তি থাকে। সেই দিক থেকে তুলনায় ডাক্তার সংখ্যা একদমই কম। যারা ডাক্তাররা ডিউটি করছেন, তারা দিনে যে 8 ঘন্টা ডিউটি থাকে, সেটা ডিউটি আওয়ার এক্সিড করে যাচ্ছে। সিএমই স্যারকে জানানো হয়েছে, সিএমই স্যার আশ্বাস দিয়েছেন। আমাদের বিপিএই, দেখুন প্রথমে এখানে বিপিএইচও ল্যাব ছিল না, এখানে একটাই ল্যাব ছিল যেখানে শুধু কফ পরীক্ষা করা হতো। আমাদের বিপিএইচও ল্যাবটা চালু হয়েছে 1 বছর হয়েছে। আমাদের যে বেসিক যে পেশেন্টের যে টেস্টগুলো হয়, যেমন এলএফটি বা কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্ত পরীক্ষা, এই প্লাস আমাদের অ্যান্টিনেটাল মাদার যে প্রসূতি মাদের মা আছে, তাদের সব পরীক্ষাই হচ্ছে। শুধু ব্লাড গ্রুপিংটা বাদে সেটা রিএজেন্ট ডিস্ট্রিক্টে চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে আসলে প্রসূতি মাদের হয় না, সেগুলোই পাই দিচ্ছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে না রিএজেন্টও হবে, কিছু ডিস্ট্রিক্ট থেকে রিএজেন্টের সাপ্লাই একটু দেরি হচ্ছে, সেটা আসলে আমরা মোটামুটি বেসিক যা ইনভেস্টিগেশন আছে সেগুলো সব আমরা হসপিটাল থেকেই দিতে পারবো। গাছ কেটে বিক্রি করার একটা অভিযোগ উঠছে, সে বিষয়ে কি বলবো? গাছ কি অবৈধভাবে কোনো কাজ করা হয়নি। আমরা যা কাজ করেছি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে কাজ করা হয়েছে। সবার আমাদের কালকে একটা ব্লক অফিসের মিটিং হয়েছে, তাদের সেখানে আমি সব ডকুমেন্ট শো করি, তাদের আর কোনো অভিযোগ নেই। সব নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। বিক্রি নোটিশ করা হয়েছে, নোটিশটা আমাদের অফিসেই করা হয়েছিল। এটা হচ্ছে নোটিশটা, তো আমি ভেবেছিলাম যে এই অফিসেই থাকে, এখান থেকে সার্কুলেট হবে। কিছুটা ত্রুটি রয়েছে, তো যাক সেটা পরবর্তীতে মিটিং এ আলোচনা করে সংশোধন করা হবে। আমাদের এই অত্র এলাকার একটি রুরাল হসপিটাল, বামনগোলা গ্রামীণ হসপিটাল। এই হসপিটালে বিগত কয়েক বছর থেকে কিছু ডাক্তার যাওয়া আসা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ। রুগীপত্র সেরকম আসে না, যেগুলো আসে তাদেরকে রেফার করে দেওয়া হয়। এর মধ্যে 5 দফা দাবি নিয়ে আজকে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিএমএস বাবুকে আমাদের দাবি পেশ করলাম। উনি সবকিছু দাবিগুলো শুনলেন, দেখলেন, আলোচনা হলো। উনি ভুল স্বীকার করলেন। মেন যেটা ব্যাপার, এই হসপিটালের বৃক্ষরোপণ, আমাদের প্রাকৃতিক প্রাণ গাছ কাটা হয়েছিল, কোনো বৃক্ষরোপণ হয়নি। তো সেই গাছগুলো বিক্রি করার ব্যাপার নিয়ে প্রসিডিওর ওনার ভুল ছিল, আজকে আমাদের কাছে স্বীকার করলেন।
যে বিগত দিনে এরকম ভুল আর হবে না। কাটা হয়েছে, কিছু আগে গাছ ছিল, পরে কিছু কাটা হয়েছে। না, নিয়ম মেনে কাটা হয়েছে, বিক্রিটা নিয়ম মেনে হয়নি। কাউকে না জানিয়ে, কোথাও টেন্ডার না দিয়ে পক্ষপাতদুষ্ট ভাবে একজন ব্যক্তিকেই গাছগুলো দেওয়া হয়েছে। সেই দাবিতে আজকে তুললাম। ডাক্তারবাবু বললো আমার এটা ভুল হয়েছে। আর দাবি ছিল স্টাফরা যে সময় মতো এখানে যে আসে না, হ্যাঁ আমরা জানালাম স্টাফ আসার টাইম কখন, যাওয়ার টাইম কখন। উনি বললেন 10টা থেকে 1টা। তো ল্যাবের বিষয় আমাদের একটা দাবি ছিল যে এখানে সরকারি ল্যাব আছে আমাদের, সেখানে টেস্ট না লিখে এই বাইরের যে ল্যাব বেশি পেশেন্ট পাঠানো হয়, সেটা দাবি ছিল। বিএমএস বললেন এটা আমরা দৃষ্টি আকর্ষণ করলাম, আমাদের সরকারি ল্যাবে পেশেন্ট এবার পাঠানো হয়। বেড নিয়ে সমস্যা নেই, বেড হিসাবে ডাক্তার পর্যাপ্ত এখানে নেই। 6 জন ডাক্তার প্রয়োজন, সেই জায়গায় পার্সোনাল 2 জন ডাক্তার আছে হসপিটালে, পার্মানেন্ট ডাক্তার। বাকি ডিটালমেন্টে বা ধার করা ডাক্তার নিয়ে চলছে হসপিটালটা। টোটাল 5 জন। উড়িষ্যার মধ্যে পানীয় জল পর্যাপ্ত নেই, একটাই আমাদের ট্যাঙ্ক আছে, সেটা গ্রামবাসী প্লাস পেশেন্ট নিয়ে কখনো মারপিটও হয়ে যায় জল নিয়ে। উনি বললেন রোগী কল্যাণ সমিতি মিটিং আমি বসবো, বসে ওটা প্রধান কে থাকবে সব ওদের সঙ্গে বসে সেখানে আলোচনা আলোচনা করে ঠিক করতে